প্রথম কাজটি হলো কবিকে শ্রদ্ধা জানানো। তা আমি তাকে শ্রদ্ধা জানাবো তারই উদ্দেশ্যে লেখা দুটি কবিতা দিয়ে। প্রথমটি অচিন্ত কুমার সেনগুপ্তের লেখা একটি কবিতা, এবং তারপর একটু বেস্টে দিতে একটু বাড়াতে, তারপর কাজী নজরুল ইসলাম ধূমকেতু বলে একটি পত্রিকা প্রকাশনা করতেন, অর্ধ সাপ্তাহিক পত্রিকা। এবং এই পত্রিকা সম্বন্ধে নজরুল একটি প্রবন্ধে লিখেছিলেন যে বাংলা সাহিত্যে আমার আবির্ভাব ধূমকেতুর মতো। এই পত্রিকাতেই প্রকাশিত হয়েছিল কবির আনন্দময়ীর আগমনে কবিতাটি, এবং সেই কবিতার জন্যেই কবি কারারুদ্ধ হয়েছিলেন এবং আমাদের এই হুগলির জেলে তিনি তখন ছিলেন। এই পত্রিকার প্রথম সংখ্যার জন্য রবীন্দ্রনাথের কাছে তিনি একটি আশীর্বাণী চেয়েছিলেন, এবং রবীন্দ্রনাথ সেই আশীর্বাণী পাঠিয়েছিলেন, এবং সেটি যতদিন ধূমকেতু প্রকাশিত হয়েছিল ততদিন ধূমকেতুর প্রথম পাতায় সেটি ছাপা হতো। বন্ধনের শোষণের শানিত কুঠার, কে সে যোদ্ধা দ্রোহ দৃপ্ত চঞ্চল দুর্বার, পরিশেষে স্থির হয়ে বসে যোগাসনে জীবনের গভীরের প্রাণনে মননে বিদ্রোহের করেছিল প্রগাঢ় প্রণাম। কে সে যোগী জানো তার নাম? কাজী নজরুল ইসলাম। রবীন্দ্রনাথ যে আশীর্বাণী পাঠিয়েছিলেন, আয় চলে আয় রে ধূমকেতু, আধারে বাঁধ অগ্নি সেতু, দুর্দিনের এই দুর্গ শিরে উড়িয়ে দে তোর বিজয় কেতন, অলক্ষণের তিলক রেখা জাগিয়ে দে রে চমক মেরে, আছে যারা অর্ধচেতন, দুর্দিনের এই দুর্গ শিরে উড়িয়ে দে তোর বিজয় কেতন। শোভনা আমাকে যেটা বলেছে, ও আমার বাড়িতে যেদিন গেছিল, তা আমাদের কিছু আলোচনা হয়েছিল, তো বলল আপনি কিছু বলবেন। তা এখন ব্যাপার হচ্ছে আমি তো বাকপটু ঠিক নই, বক্তৃতা করতেও জানি না। এখন যে বিষয়টা আমার সমস্ত সত্তার সঙ্গে জড়িয়ে সেটা হচ্ছে আবৃত্তি। তো যদি আবৃত্তি নিয়ে বলতে বলা হয় আমি অনেক কিছু বলতে পারি, কিন্তু অন্য কোনো বিষয় নিয়ে এইভাবে বলে যাওয়াটা নয়। তবে আমার জীবনে কয়েকটা ঘটনা ঘটেছিল যে অভিজ্ঞতা, সেগুলো প্রত্যক্ষ এবং পরোক্ষ কিছু অভিজ্ঞতা আছে। পরোক্ষ অভিজ্ঞতা মানে কিছু কিছু শুনেছি, আমার বাবার মুখে শুনেছি, মায়ের মুখে শুনেছি, এবং নানা বই পড়ে যে অভিজ্ঞতা হয়েছে। আর আমার ব্যক্তি জীবনে কয়েকটি অভিজ্ঞতা হয়েছে যে সে সবগুলো বলা যাবে না, বললে অনেক বড় হয়ে যাবে। তা আমি আবৃত্তির সূত্রে যে ঘটনাটা জড়িত সেটা দিয়েই শুরু করি। আমি কোনোদিনই আবৃত্তি করতাম না, মানে আজ থেকে প্রায় 50 বছর আগের কথা বলছি। কোনোদিনই আবৃত্তি করতাম না, খেলাধুলো করতাম। তো এই সময় আমি একটি চাকরি পেয়ে গেলাম, এবং সময়টা ছিল 1972 সাল, এবং খুবই আমাদের রাজনীতির একটা খুব উত্তাল সময়। তা সেই সময় আমাকে আমার বাড়ি ছেড়ে উত্তরপাড়ায় থাকতে হতো, আর আমি রিসরার একটা নাইট কলেজে ভর্তি হয়েছিলাম, এবং দিনের বেলায় আমাকে একটা টেম্পোরারি চাকরি করতে হতো। তা সেই সময় আমার কলেজে আমি কাজী নজরুল ইসলাম, এই আমাদের যে কলেজ সোশ্যালয়, সেখানে অনেক বড় বড় শিল্পী এসেছিলেন। তার মধ্যে ছিলেন কবিপুত্র কাজী সব্যসাচী। তো যখন তার নামটা ঘোষণা করা হলো, তো সেখানে সেই মানুষটাকে দেখে আমি একেবারে অভিভূত হয়ে গেলাম। এই যেন সেই বইয়ের দেখা সেই নজরুলের যে ছবিটা দেখি, এই যেন সেই ছবি। এবং তারপরে যখন আমি তার কণ্ঠে বিদ্রোহী এবং আরও অনেক কবিতা শুনলাম, তো সে আমি একটু অভিভূত হয়ে গেলাম, আচ্ছন্নের মতো হয়ে গেলাম। এবং তখন আমার মনে হলো
যে আচ্ছা এই কাজটা তো আমি করতে পারি, চেষ্টা করে দেখলে তো হয়। এবং সেইভাবেই আমার তখন একটা খুব নেশা চেপে গেল যে আমি এটা করবো, এবং লুকিয়ে লুকিয়ে বাড়িতে বসে বসে করতাম, সবার সামনে করতাম না। তা আমার মা একদিন সেটা জানতে পেরে আমাকে দুটি বই দিয়েছিলেন। একটি বই হচ্ছে অগ্নিবীণা, আরেকটি বই ছিল নজরুল সঙ্গ প্রসঙ্গ বলে একটি বই। এবং সেই বইয়ে নানা কবিতা, সমকালীন কবিদের, লেখকদের সব নানা লেখা ছিল নজরুল সম্বন্ধে, এবং সেখানে কিছু কিছু লেখা আমার মনের ভেতর ভীষণভাবে ছাপ ফেলেছিল। তারপর আমি ঠিক করলাম যে আমি কাজী সব্যসাচীর কাছে আবৃত্তি শিখব। তা একদিন খুব কুণ্ঠার সঙ্গে তার বাড়িতে চলে গেলাম ঠিকানা জোগাড় করে। তো সেখানে তার দেখা পেলাম, কিন্তু তিনি তো খুব ব্যস্ত মানুষ। যাই হোক, একটু সময় দিলেন, বললাম আমার অভিপ্রায়ের কথা। তা তিনি পরের সপ্তাহে আসতে বললেন। এইভাবে তার কাছে যাতায়াত করেছিলাম কয়েকদিন। তা খুবই অনিয়মিত ছিলেন, কিন্তু কোনোদিন মুখ ফুটে বলতে পারিনি যে আমি নজরুলকে দেখব। তারপর একদিন দেখলাম যে বাড়ির সামনে একটা ব্যানার রয়েছে, তাতে নজরুল আর কিছুদিন পরে জন্মদিন, এবং সেই দিন কবিকে শ্রদ্ধা জানাবার জন্য সব অনেক মানুষ সমবেত হবেন, ইত্যাদি ইত্যাদি বলে রয়েছে। তা আমি ঠিক করলাম আমি ওই দিন যাব। তো সেদিন খুব ভোরবেলা উঠে আমি সেখানে চলে যাই, নারকেলডাঙ্গায়। তা সেখানে একটি মালা নিয়ে গেছিলাম, দেখলাম শয়ে শয়ে লোক। তা সেখানে আমি প্রায় 3 ঘন্টা লাইনে দাঁড়িয়ে কবির কাছে পৌঁছেছিলাম, এবং পৌঁছানোর পর তাকে যখন দেখলাম তখন সে আমার বইয়ের দেখা ছবিটা মিলল না। দেখলাম একজন মানুষ বসে আছেন, ফ্যাল ফ্যাল করে চেয়ে আছেন, কিছু ফুল নিয়ে এরম করে ছিঁড়ছেন, ফেলে দিচ্ছেন, তার কোনো কিছু ভ্রুক্ষেপ নেই। তা আমি মাকে এসে বললাম, মা দেখো এরকম ব্যাপার। মা বলল, তুই তো পড়েছিস, ওনার কী হয়েছিল তোকে তো বলেওছি। তা যাই হোক, আমার যেন কেমন মোহভঙ্গ হলো। এর পরবর্তীকালে একটি কবিতা পড়েছিলাম, সেটি অচিন্ত্য সেনগুপ্তেরই লেখা একটি কবিতা। তার কয়েকটি অংশ আমি বলছি, যেটাই হচ্ছে আসল কথা। জানি তুমি কথা কইবে না, গান গাইবে না, মৌন ভঙ্গ হবে না এখানে। আরও জানি এ মৌন তোমার ব্যাধি নয়, এ তোমার যোগ, এ যোগ সমাধি। তুমি নিঃস্ব নও, হৃত সর্বস্ব নও, এ তোমার অক্ষুব্ধ আত্মতত্ত্বে অবস্থান। এ শুধু দেহস্থিতি নয়, এ এক নবতর সত্তার উন্মোচন। এ সঙ্গীতের স্তব্ধতা নয়, এ স্তব্ধতার সঙ্গীত। তাই এই অলিক প্রপঞ্চের ঊর্ধ্বে কোন অবাং মানস গোচরকে দেখবার জন্যে দুরারোগ্য প্রত্যাশায় বসে আছে এক আসনে। এ তোমার সুদৃঢ় নিষ্ঠা, ধ্রুব স্মৃতি, সর্বত্তংময়তা। বল্মীকের স্তূপে যেমন রত্নাকর, তেমনি জড়তার আবরণে তুমি আর এক ধ্যানলীন কবি। তা আর কিছু বলবো না। এবার নজরুল রচনা, নজরুলের কবিতা নিয়ে পড়তে, প্রথম তো নজরুলের কবিতাই পড়তাম। নজরুল, রবীন্দ্রনাথ তখন অতটা বুঝতাম না। নজরুলের কবিতা, সুকান্তের কবিতা। তা নজরুলের কবিতা পড়তে পড়তে একটা জিনিস বোঝা গেল, যেটা নৃপেন্দ্রকৃষ্ণ চট্টোপাধ্যায় বলেছিলেন, যে অনেক ভালো কবির মধ্যে নজরুল শুধু একজন ভালো কবি নন, অনেক ভালো গায়কের মধ্যে নজরুল শুধু একজন ভালো গায়ক নন, অনেক সুরকারের মধ্যে নজরুল শুধু একজন ভালো সুরকার নয়। বাংলার সাহিত্যে, বাংলার কাব্যে, বাংলার সুর সৃজন লোকে তার নেই কোনো পিতৃপুরুষ। সে দাঁড়িয়ে আছে সম্পূর্ণ একা একটা নতুন ব্যক্তিত্ব শক্তি নিয়ে। তা সেই বৈচিত্র্যের কিছু নমুনা আমি চেষ্টা করছি পরিবেশন করবার, তার কয়েকটি ভিন্ন ধর্মী কবিতা নিয়ে। প্রথমেই একটি যেটা বলি, যে নজরুল নিজেও কিন্তু খুব বক্তৃতা দেওয়াটা পছন্দ করতেন না, এবং
তিনি বলতেন, আমি গানের লোক, আমাকে ডেকেছো, আমি গান গাইব। তা কবিপুত্র যখন মারা যান তখন চট্টগ্রামে তার কিছুদিন পরে নজরুল তখন অনেকটা আধ্যাত্মিক দিকে ঢলে পড়েছেন এবং সেই সময় কিছুদিন তার লেখালেখি বন্ধ ছিল, বন্ধুরা তাকে নানা রকমভাবে বোঝাচ্ছেন। তো সেই সময় চট্টগ্রামে একটি সংগঠন তৈরি হয় কবিপুত্রের নামে, বুলবুল সোসাইটি। এই বুলবুল সোসাইটিতে তারা ঠিক করে যে নজরুলকে সম্বর্ধনা দেবে। তো কবিকে তারা ডেকেছিলেন। কবি সেখানে গিয়ে বলেছিলেন, ওগো বুলবুল স্থানের নববৈতালিকের দল, তোমরা আমার সানুরাগ প্রতি নমস্কার গ্রহণ করো। তরবারি গ্রহণ করতে হয় উচ্চ শিরে উদ্ধত হস্ত তুলে, মালা গ্রহণ করতে হয় উচ্চ শির অবনমিত করে, উদ্ধত হস্ত যুক্ত করে ললাটে ঠেকিয়ে। তোমাদের এই দানের বিনিময়ে আমি যেন আমার গানের পাত্র পূর্ণ করে তোমাদের ভেট দিতে পারি। তোমরা নতুন বাগিচার বুলবুলি, তোমরা চাও শুধু রসের মধু, রূপের কুসুম আর প্রাণের গুল বাগিচা। তত্ত্বকথার ঢিল ছুঁড়ে তোমাদের গীত লোকে ধ্যান কুঞ্জে আমি উৎপাতের সৃষ্টি করব না। তোমাদের রসের হাটে রূপের বাজারে আমি করে যাব আমার পরিপূর্ণ হৃদয়ের স্তবগান। এই ক্ষণেকের অতিথি গানের পাখিকে তোমরা যে যুগের সওগাত দিলে, ওগো বাহার গুলিস্তানের উদাসী শিশুর দল, তার প্রত্যুত্তরে আমার একমাত্র সম্বল গান ছাড়া তো দেবার কিছু নেই। আমার গানে যদি তোমাদের বনে কুসুম মঞ্জরিত হয়ে ওঠে, সেই তো আমার শ্রেষ্ঠ অভিবন্দনা। যেদিন আমার কণ্ঠে হলাহলের তিক্ততা উঠেছিল, সেই সুরাসুরের সাগর মন্থনের প্রখর মধ্যাহ্নে তোমরা নির্ভীক শিশুর দল আমার নীল কণ্ঠে কণ্ঠহার রচনা করেছিলে। আবার আজ যখন মৃতের শ্মশানচারী আমি অমৃতের সুরলোকে যাত্রা শুরু করেছি, এদিনও তোমরা এসেছ তোমাদের অর্ঘ্যের নির্মাল্য নিয়ে। হে ভয়ে নির্ভীক আনন্দে শান্ত দেব শিশুর দল, তোমরা আমার প্রণম্য, আমার অভিবাদন গ্রহণ করো। যে জবা কুসুম শঙ্কাসন নবারুণের আদি উদয় দেখে বনের তাপস বালকেরা স্তব গানে শান্ত আকাশকে মুখর করে তুলেছিল, সেই তাপস কুমারদের আমি তোমাদের মধ্যে প্রত্যক্ষ করছি। আমি গানের পাখি, অনাগত অরুণোদয়ের স্পন্দন আমার কণ্ঠে গান হয়ে ফুটে উঠেছে। সরাইখানার ঘুমন্ত মুসাফির জাগো, সূর্যোদয়ের আর দেরি নেই। বন্ধু জাগো, আমার গান শুনে এই তন্দ্রাহত আলোক বঞ্চিত মুসাফিরদের আগে জেগে ওঠো। তোমরা জীবন শিশুর দল, তোমাদের সেই জাগর চঞ্চল গানই হলো আমার সুন্দরতম সামু মন্ত্রগাথা। আমার আজ আর অন্য কোনো অভিনন্দনের প্রয়োজন ছিল না। আমাকে আসন যদি দিতে হয়, তা যেন বুকের আসন হয় বন্ধু। সবার কোলাহলের নির্বাসন আমি চাই না। কোনোদিন তোমাদের ঋণ পরিশোধ করতে পারবো সে উদ্ধত্ত আমার নেই, সম্বলও নেই। আজ ঝুলি ভরে যে পাথেও তোমরা আমায় দিলে, তাই যেন আমার ভাবি পথের সহায়ক হয়। বিনিময়ে তোমাদের সিন্ধুতে, তোমাদের কর্ণফুলিতে আমি রেখে গেলেম আমার 2 বিন্দু অশ্রু। তোমাদের হাতের দানকে চোখের জলে ভিজিয়ে গেলাম। দৃষ্টিতে আর হয় না সৃষ্টি আগের মতো গোলাপ ফুল, কথায় সুরে ফুল ফোটাতাম, হয় না এখন আর সে ভুল। বাসি হাসির মালা নিয়ে কি হবে না রোজে গিয়ে, চাঁদ না দেখে আধার রাতে বাঁধে কে গো এলো চুল। আজ দক্ষিণ হাওয়ায় ফাগুন আনে, বুলবুলি নাই গুলিস্তানে, দোলে না আর চাঁদকে দেখে বনে দলন চাঁপার দুল। কি হারালো নাই কি যেন, মন হয়েছে এমন কেন, কোন হৃদয়ের পরশ লেগে হয় না হৃদয় আর ব্যাকুল। কথায় সুরে ফুল ফোটাতাম,
হয় না এখন আর সে ভুল। এই শোভন একটু জল দেবে। নজরুলের কবিতা পড়তে গিয়ে দেখেছি যে তার কবিতার যে বৈচিত্র্য, তার মধ্যে একটি প্রধান বৈচিত্র্য এবং বৈশিষ্ট্য হচ্ছে যে বাংলা কাব্যে আরবি ফার্সি বা বিদেশি শব্দ এবং ছন্দ এর অনুপ্রবেশ ঘটিয়েছিলেন নজরুল এবং সত্যেন্দ্রনাথ দত্ত। তা এরকম একটি কবিতা বলি, এবং আরবি ছন্দ, যে ছন্দটার নাম হচ্ছে মোতাকারিফ ছন্দ। আগুনের ফুল কি ছুটে, আগুনের ফুল কি ছুটে, ফুল কি ছুটে, ফাগুনের ফুল কি ফুটে, আগুনের ফুল কি ছুটে, উল্কার উল্কি লিখায়, নিশীতে পথকে দেখায়, আকাশে হজরত আলীর আগ্নে ও দুলদুল কি ছুটে, আগুনের ফুল কি ছুটে, ফুল কি ছুটে, উল্কা খুশির খসরোজ খুনসুড়ি কি করে এরাই, চঞ্চল চুমকুড়ি দেয় ফুলকুড়িকে ধরে এরাই, বিকেলের ঝিঙের মাচায় ফিঙের সাথে দেখেছি নাচতে এদের, শুনেছি গুনগুনাতে এদের সুরে মৌমাছিকে, উকি দেয় নতুন জীবন এদেরই চোখের চিকে, এলো রে এলো মেলো পাগলা হওয়া, এলো রে দুরন্ত সব শিরনি খাওয়া, এলো কি চোর কাটানা আনার দানা পাথর কুচি, এলো রে ফলের আশা ফুলের গুছি, কি খুশির খই ফুটাবে কথায় কথায়, টানাবে দোলনা বুঝি ডুমুর গাছের ঝুমকলতায়, এলো সব আলোকলতা দুষ্টু মেয়ে, আগুনের দ্বীপ জ্বালিয়ে ফাগুনের ফাগে নে, হাসিয়ার দৃষ্টি দিয়ে বৃষ্টি ঝরাবে গো, বৃষ্টির বাজার এবার নেবে লুটে, এলো রে চিত্রপাখা প্রজাপতি চিত্রকূটে, আগুনের ফুলকি ছুটে, ফুলকি ছুটে, ফুলকি ছুটে, আগুনের ফুলকি ছুটে, ফুলকি ছুটে, ফুলকি ছুটে, আগুনের ফুলকি ছুটে। পরের কবিতাটি একটু ব্যঙ্গাত্মক কবিতা। কবিতার নাম হচ্ছে সাহেব ও মোসাহেব। এখন এই যে মোসাহেব, এরা অনন্তকাল ধরে চিরকাল ধরে আছে, ছিল এবং থাকবে। তবে এদের নামটা বিবর্তনের প্রভাবে এদের নামটা ক্রমশ ক্রমশ বদলেছে, কখনো বা চাটুকার, কখনো স্তাবক, আর আজকের দিনে তাদের কি বলা হয় জানি না। তো যাই হোক, এদের নিয়ে একটি রচনা। তখনকার দিনে ধনী লোক, জমিদার, এদের সবই সব মোসাহেব টোসাহেব থাকতেন। তো সাহেব কহেন চমৎকার, সে চমৎকার। মোসাহেব বলে কি চমৎকার, শুনেই বুঝেছি হুজুরের মতো অমৎকার। সাহেব কহেন কি চমৎকার, আরে বলতেই দাও আহা। মোসাহেব বলে হুজুরের কথা শুনেই বুঝেছি, বাহা বাহা বাহা। সাহেব কহেন আরে মোলো কি বলছিলাম, গোলমালেই গেল গুলায়। মোসাহেব বলে হুজুরের মাথা গুলাতেই হবে, দিব কি হস্ত বুলায়। সাহেব কহেন শোনো না, সেদিন বৃষ্টিটা ছিল স্বল্প। মোসাহেব বলে আহা, শুনেছ কি অপরূপ গল্প। সাহেব কহেন আরে মোলো কি বলছিলাম, গোলমালে গেল গুলায়। আরে শোনো না, সেদিন সূর্য উঠেছে সকালে। মোসাহেব বলে সকালে সূর্য, আমরা কিন্তু দেখিনে কাঁদিলে কোকালে। সাহেব কহেন ভাবিলাম যাই আসি খানিকটা বেড়াই। মোসাহেব বলে অমন সকাল যাবে কোথা বাবা, হুজুরের চোখ এড়ায়। সাহেব কহেন হলো না বেড়ানো, ঘরেই রহিনু বসিয়া। মোসাহেব বলে আমি তো আগেই বলেছি যে আমাদের হুজুর কি চাষা যে বেড়াবেন হাল চষিয়া। সাহেব কহেন বসিয়া বসিয়া পড়েছি কখন ঝিমায়। মোসাহেব বলে এই চুপ সব, হুজুর ঝিমান, পাখা কর, ডাক নিমায়ে। মোসাহেব কবে ঝিমায়নি কই, এই তো জেগেই রয়েছি। সাহেব কহেন হুজুর যে জেগেই রয়েছেন তা আগেই সবারে কয়েছি। সাহেব কহেন জাগিয়া দেখেনু জুটিয়াছে যত হনুমান আর অপদেব।
হুজুরের চোখ যাবে কোথা বাবা, প্রণমিয়া কয় মোসাহেব। সবশেষে এটি প্রেমের কবিতা। এই কবিতাটি কবি তার স্ত্রী প্রমীলা নজরুলের উদ্দেশ্যে লিখেছিলেন। হেমোর রানী, তোমার কাছে হার মানি আজ শেষে, আমার বিজয় কেতন লুটায় তোমার চরণ তলে এসে। আমার সমর জয়ী অমর তরবারি দিনে দিনে ক্লান্তি আনে, হয়ে ওঠে ভারী এখন এ ভার আমার তোমায় দিয়ে হারি। এই হার মানা হার পরাই তোমার কেশে। ওগো জীবন দেবী, আমায় দেখে কখন তুমি ফেললে চোখের জল। আজ বিশ্বজয়ীর বিপুল দেউল তাইতে টলমল। আজ বিদ্রোহীর এই রক্তরথের চূড়ে আমি বিজয়ী আজ তোমার মালায় পুরে। যত তুন আমার আজ তোমার মালায় পুরে। হেমোর রানী, তোমার কাছে হার মানি আজ শেষে, আমার বিজয় কেতন লুটায় তোমার চরণ তলে এসে।